আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে চান করে নিয়েছি। এবার ছাদে কাপড়গুলো আজকে শুকোতে দিই, কারণ প্রচুর রোদ পড়েছে। আবহাওয়ার মৌসুম একটু এদিক ওদিক দেখলেই আমি আমার বারান্দার ব্যালকনিতে কাপড়গুলো শুকোতে দিই। আজকে যেহেতু প্রচুর রোদ উঠেছে, সেজন্য আমি ছাদেই কাপড়গুলো দিয়ে দিচ্ছি। কাল বিকেল থেকেই ছেলে আমার বলছিল একটু খিচুড়ি খাবো, তাই বললাম আজকে তো আর হবে না, কালকে বানিয়ে দেব। তাই আজকে খিচুড়ি বানিয়েছি। ছেলের আমার বড্ড খিদে পেয়েছে, সেজন্য কখন থেকে তাগাদা দিচ্ছে তাড়াতাড়ি করতে। আমিও তাই তাড়াতাড়ি কাপড়গুলো মেলে দিয়ে ওকে আগে খেতে দেব। জামা কাপড়গুলো জড়ো করে রেখে দিলে অনেক কষ্ট হয় ধুতে গেলে, আর আলসিয়ে হয় কাচার জন্য। সেজন্য আমি প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিনই চেষ্টা করি কেচে নেওয়ার। তাই আজকেও কাপড়গুলো অনেকটাই কম বেরিয়েছে, শুধু আমার আর ছেলের দুটো জামা। রোদের তাপে গাছের পাতাগুলো একদম ঝলসে গেছে, তবে জানা গেছে গাছটা কী গাছ, ফলও এসেছে। বিকেলে চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। পাশেই আমাদের সজনা গাছের ফুল অনেক ধরেছে, অনেক সজনা ডাঁটাও হয়ে থাকে। এটা 12 মাসের গাছ, প্রায় সময়ই আমরা ডাঁটা খেয়ে থাকি, সিজনিংয়েও। এটা সিজন বলে তাই না, আমরা প্রত্যেক সময়ই পেয়ে থাকি। যেহেতু বাজারে দাম হওয়ার কারণেও অনেকে কিনে খেতে পারে না, বা কম করে কিনতে চায় না, আমরা খেয়ে থাকি। বাড়িতে নিজেদের গাছ থাকার দরুন। আমার শ্বশুর আব্বা গাছ লাগাতে খুবই ভালোবাসে। উনি অনেক গাছ চাষও করে, সবজি থেকে নিয়ে ফল। তবে যেহেতু জমির অভাবে সেটা হয় না। পাশেই আমাদের এক ফালা জমি আছে, সেখানে অনেক ধরনের চাষ করেছে। কুমড়ো, বেগুন, ঝিঙে, শসা, আখ গাছও আছে। ওখানেও একটা সজনা ডাঁটা গাছ আছে। উনি গাছ লাগাতে খুবই ভালোবাসে, আর ওনার হাতের ফলনও ভালো হয়। আর দেরি না করে চলে এসেছি কাপড়গুলো শুকোতে দিয়ে। এবার ছেলেকে ভাত দেব। খিচুড়ির গন্ধে ছেলে আমার পাগল হয়ে যাচ্ছে খাবে বলে। একটু সালাদ কেটে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, যাতে ওকে খাবারটা দিতে দেরি না হয়। আজকে রবিবার বলে ছেলে আর আমার ননদ দুজনেই ঘরে আছে, তাই 3 জনের ভাত বার করব। ছেলে আমার খেয়ে খুবই খুশি, তাই আমারও মনটা খুব সন্তুষ্ট হলো। আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও। টাটা।